নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে আল্লাহর সান্নিধ্যে আল্লাহকে দেখার জন্য গিয়েছিলেন 27 বছর সময় গেছে। আপনারা এটাও জানেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে দরজার যে উজুর পানি এটা এখনো গইরায় পড়ে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি সম্ভব? 27 বছর একটা পানি এখনো গড়িয়ে গড়িয়ে পড়ে? কোনোভাবে এটা সম্ভব না। তো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্ভব না আপনার কি ব্রেইনে ধরে? যে জিনিসটা ব্রেইনে ধরে না এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন সুবহান। সুবহানাল্লাহ বলেন না? মানুষের ব্রেইন যেটা সাপোর্ট করে না, ব্রেইন যেটা আসে না, এই ক্ষেত্রে সুবহান নামক ওয়ার্ডটা প্রয়োগ করা হয়। আর মেরাজের যে আয়াতটা আছে সুবহানাল্লাযী আসরা, এটার প্রথম শব্দটা সুবহান। সুবহানাল্লাহ বলেন না? আমি যদি আপনাদেরকে বলি পৃথিবীকে আল্লাহ তাআলা একটা পানির পাতার উপরে দণ্ডমান করে রেখেছেন, আবার একই পৃথিবীর উপর ভিত্তি করে বিকাসামাওয়াতি কাইমা কোটি সারা আসমানকে তিনি স্তম্ভিত করেছেন। এটা কি ব্রেইনে আসে? আমরা একটা লাঠিকে এমনি দাঁড় করে রাখতে পারবো? তো এতগুলো আসমান যে উপরে রেখেছেন এটা কি ব্রেইনে আসে? যখন ব্রেইনে আসে না, আপনি গবেষণা করে দেখবেন যখন কোনো জিনিস ব্রেইনে সাপোর্ট করে না, আউট অফ কন্ট্রোল, আউট অফ ব্রেইন হয়, তখন ওটু মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়। ঠিক না বলুন? আপনারা দেখবেন যখন কোনো জিনিস মানুষের ব্রেইনে আসে না, এই ব্রেইনের বাইরে চলে যায়, তখন সুবহান নামক ওয়ার্ডটা বের হয়ে যায়। তো আল্লাহ পাক আপনি হাবিবকে মেরাজে নিয়েছেন, আপনার বন্ধুকে মেরাজে নিয়েছেন। এই ওয়ার্ড, এই শান শওকত চলতেছে নবীজির। দেখেন কত গুরুত্বপূর্ণ জিনিস। নবী পাককে আল্লাহ মেরাজে নিয়েছেন, আলোচনা শুনবেন নবীজির, কিন্তু সুবহানটা কার জন্য ব্যবহার করা হয়? তো ব্যবহার শান চলবে নবীর। আল্লাহ আপনাদের সুবহান দিয়ে শুরু করলেন, কয়টা হতেই পারে না। যেখানে মুহাম্মদ আছে এখানে আল্লাহ থাকবে না। কেউ বুঝুক আর না বুঝুক, আব্দের মধ্যে মুহাম্মদ, সুবহানের ভিতরে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা হতেই পারে না। মুহাম্মদ আছে, আমি রব না, এটা হতেই পারে না। আমার কুজার অবাক, কোরআনে পাকের মধ্যে মাত্র প্রকাশ্যে আমার নবীজির নাম এসেছে 4 বার। কতবার? মাত্র কতবার? কিন্তু গোপনে কত জায়গায় জায়গায় ইন্না আতাইনাকা, আপনি দেখতেছেন এখানে মুহাম্মদ নাই, কিন্তু কার ভিতরে মুহাম্মদ? ওয়ালা সাউফা ইউতিকা, আপনি দেখতেছেন এখানে মুহাম্মদ নাই, এই কার ভিতরে মুহাম্মদ? ওয়ামা আরসালনাকা, আপনি দেখতেছেন মুহাম্মদ নাই, কাফের ভিতরে মুহাম্মদ। আপনি দেখতেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এখানে তো কোনো খেতাব নাই, এখন মনোনবীর নাম নাই, আছে হাবিব, এই কিতাবে কোনো সন্দেহ নাই। বড় তাফসীর গুলো ঘাটলে দেখবা কে কাকে বলতেছে। আল্লাহ গোপনে গোপনে বন্ধুকে বলতেছে, বন্ধুরে এই কিতাবে সন্দেহ নাই, জগৎবাসীরে জানাই দেন। আপনি একটু দেড় টাকার ভরা হিসাব করে গভীরের হিসাব চিন্তা করলে হইতো না। শান চলতেছে মেরাজের, আল্লাহ বলে সুবহান। আল্লাহু আকবার। আমি এই ওয়ার্ডটা যদি ব্যাখ্যা দিতে চাই, আপনারা অবাক হয়ে যাবেন। মনে হয় এরকম 3টা মাহফিলের প্রয়োজন শুধু সুবহানের ব্যাখ্যা শব্দটার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আর কোন শব্দ ছিল না? ছিল। মেরাজ রজনীতে আমার নবী একজন ফেরেশতা দেখেছেন, ফেরেশতার মাত্রা ছিল 80,000। কত? তো 80,000 মাথা বলছি, পরে আপনারা কি বলছেন? তো এইরকম ঘটনার জন্য আমার আল্লাহ সুবহানাল্লাহ যে বলতে হবে, আগে সুবহান নামক ওয়ার্ডকে রেডি রেখেছেন। আমি আল্লাহ সুবহান বসাই দিলাম। জগতের মানুষ, মেরাজ এমন একটা জিনিস তোদের ব্রেন সাপোর্ট করবে না। আমি রব বলেছি মেনে নে, আমার বন্ধু আমি আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। তোদের ব্রেনে ঢুকতো না, আমি বলছি মেনে নে, এটি সত্য। সাগর অনেক বিশাল, সাগর কি আমরা দেখি? অনেক সীমা রেখার ভিতর অনেক কিছু আছে। একটা তিমি মাছ 27 টন হয়, একটা ডলফিন 20 টন 30 টন হয়। আপনি ফুটি মাছ আর বৈশা মাছ দিকে তিমিরে মাফন যাব? মাফন যাব? তো আপনি যদি এত বড় একটা মাছ দেখেন, সুবহানাল্লাহ না ভাই পারবেন? আমার নবী কয়, আমি যখন 4র্থ আকাশে গেছি, আল্লাহ তাআলা আমাকে একটা প্রজাপতি দেখাইছে, এটা স্বর্ণের, আর এত ডানা, এটার কোনো আগাগোড়ি নাই।
তো আপনি সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ কয় এই ঘটনার ভিতরে এমন জিনিস আসতেছে, আমি সুবহান ঘটনা যে বর্ণনা করছি এই ঘটনাগুলো পবিত্র, আমি রব পবিত্র, আমি রব পবিত্র, যারা আনছি উনি মুস্তাফা, উনিও পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এটা সুবহান আল্লাযী ওয়া আল্লাহ সুবহান, যিনি পবিত্র আল্লাহ, আল্লাযী আসরা, ওই বান্দাকে, প্রিয় বান্দাকে, ওই মহান রব উনার প্রিয় বান্দাকে উনার কাছে টানছেন। আসরা আলেমরা বুঝবেন এটা বাবে ফল থেকে উনি যায় নাই, উনাকে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলছেন আল্লাহ আমি যাইতাম, আমার আল্লাহ বলছে বন্ধুরে জমিনে তুমি কষ্ট করতেছো, এটা আমার ফোকাসের মধ্যে পড়েছে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যে আকাশের দিকে তাকান এটা আমি দেখি। কি চান বলেন? আপনি চাইতেছেন বাইতুল মুকাদ্দাস কিবলা লাগতো না, জান বন্ধ করে দিলাম, ইব্রাহিম কাবাকে কাবা বানাই দিলাম। আমি বুঝি, আমি আল্লাহ বুঝি আপনি কি চাইতেছেন। নবী বুঝেন ইবাদত সহজ হয়ে যাবে। রাতের গভীরে দলাদলি ভঙ্গ করে দুরুদের তাসবিহ নিয়ে বসে যান। মদিনাওয়ালা আপনার অন্তর বুঝে, পরিবার বিল্ডিং বুঝে না। যে যত দুরুদে পাক পরে পরে রাসূল পাকের কাছে চলে যাবে, এটা তত সেরা উম্মত, তত সেরা উম্মত। আজও পর্যন্ত মদিনায় বসে বসে কান্দে যে হাবিব পাক মদিনায় বসে বসে উম্মতের জন্য কাঁদে, আর উম্মত বসে বসে লেস কাঁদে। সমনাই গমনাই অসংখ্য অগণিত হাদিস পাক নবীজি আজও মদিনায়, মুসনাদ আহমদের হাদিস, আজও মদিনায় নবী বলেছেন তুরাদু আলাইয়া আমালুকুম ওয়া ইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফিরতুল্লাহ। যদি উম্মত ভালো করে রওজা থেকে আল্লাহর কাছে প্রশংসা করি, আর যদি খারাপ করে আল্লাহর কাছে হাত উঠাই, আল্লাহ উম্মত বুঝে নাই মাফ করে দেন। এই নবীরে আল্লাহ মেরাজে নিতেছেন। আসরা সায়ারা বলে নাই, আসরা, উনি আল্লাহ আপনাকে মেরাজ করেছেন। কেন করেছেন? কারণ কি? দেখছেন জমিনে আপনার দাদা পৃথিবী থেকে চলে গেছে, আপনার আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন, আরো আপনার চাচা চলে গেছেন যারা আপনাকে লালন পালন করত। আপনি কষ্টে আছেন, আমি আর সৃষ্টি জগতে আপনার দিয়ে কষ্ট সরাইতে চাই না। আমি রব আমার কাছে ডেকে এনে আমার নুরানি চেহারা মুবারক, নূরের তাজাল্লিয়াত আপনারা দেখায়া ঠান্ডা করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ ব্যবহার করেছেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন আসরা। আপনারা এখানে অনেক আলেম উলামা আছে, আপনারা বুঝবেন আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন সফর, অর্থাৎ আসফারা। সুবহানাল্লাযী আসফারা, আল্লাহ বলছেন আসরা। আপনাদের একটু কষ্ট হবে, আল্লাহ বলছেন এখানে আসরা, বলার দরকার ছিল আসফারা। কেন? 48 মাইলের দূরে যত ভ্রমণ আছে এটার এরিয়ার সীমানা হচ্ছে আসফারা, সফর। তো আল্লাহ আরশে আজিম সিদরাতুল মুনতাহা 48 মাইল, এটা তো কোটি কোটি মাইল। তো দুইটা শব্দের পার্থক্য কি? সের শব্দের ব্যাখ্যা হচ্ছে নিজের বাড়ির রাত্রে অথবা দিনে কোন এক, আপনি যেটা পড়ছেন এটা আমি পড়ছি, আপনি যেটা ভাবতেছেন কি ব্যাখ্যা করতেছে, হ্যাঁ নবীজির রাত্রে ভ্রমণকে আসরা বলা হয়, এটা সত্য। কিন্তু আসরা এবং সফরের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? আসরা হচ্ছে নিজের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করা জুতা পায়ে দিয়ে, আর সফর হচ্ছে 48 মাইল দূর যেতে হবে, এটার একটা নির্দিষ্ট সময় আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা এখন বলেন তো নবীজিকে 48 মাইল গেছে, 48 মাইল গেছে। সূর্যের গতি এই পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কয় মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড। আপনি মনে করছেন কম হইতো? বাবা রে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আপনি মনে করছেন মাত্র 8 মিনিট 20 সেকেন্ড, তো খুব কম হয়েছে। 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। যদি 8 মিনিট 20 সেকেন্ড যা, কত মাইল গেছে? ইমাম গাজ্জালি তাকারিকুল আকবরে বলেছেন, সেম কিতাব ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, ইমাম গাজ্জালি বলেছেন নবীজির পসিনা মুবারকের ঘাম মুবারক থেকে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন। ওই সূর্য যদি এই পাওয়ার হয়, মদিনার সূর্যের পাওয়ার কম না বেশি? আল্লাহ বলেছেন আসরা। আল্লাহ সফর বলেন নাই কেন? 48 মাইল থেকে তো দূর গেছে, এটা তো মদিনার এরিয়াই না। আরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেও তো 2.5 মাইল, এটা তো 48 মাইল হয় না। আপনি সায়ারা দিলেন যে, কতটা কি পাগল হইছস? এই আরশে আজিমে উনার মহব্বতে আমি ডাকছি, উনারে আমি টানছি,
আমি সফর ব্যাখ্যা করে লাভ নাই। এই বাড়ির আশেপাশে ঘুরলে যে ওয়ার্ডটা দরকার কোরআনে আমি এটাই দিছি। আমার নবীর বাড়ি সিদরাতুল মুনতাহা। আরো জোরে বলেন না বাবা। আমি সফর দিতে পারতাম, দেই নাই কেন? সফর দিলে মৌলবী ফতোয়া লাগাবো 48 মাইলের পরে। এখন মৌলবীর ব্রেইন উল্টা হয়ে গেছে। কেমনে? ও আশ্রয় দিলে তো এটা বাড়ির আশেপাশে বুঝা, তো এটা তো অনেক দূর, এটা কেমনে আশেপাশে বুঝা? তো নবী গো চিন্তা করেন না, যত এরিয়া আছে এগুলো সব আপনার আশেপাশে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ বুঝতেছেন? এদিকে সামনে জানু। এরপর আল্লাহ বলেছেন বিআবদিহি, সময় খুব সংক্ষেপ। আমি আমার বান্দাকে, আমি আমার প্রিয় একজন বান্দাকে, আবদিহি আমি আমার বান্দাকে উঠিয়ে এনেছি। আপনারা কেন প্রশ্ন করতে পারেন, হুজুর বান্দা তো অনেক আছে, এটা কোন বান্দা? সমস্ত তাফসীরকারগণ একমত উনি মুহাম্মদ। এখন এই প্রশ্ন তো করার দরকারই ছিল না। আল্লাহ যদি বলে দিতেন বিআবদিহি, না বলে বি মুহাম্মাদিন, আল্লাযী আসরা বিআবদিহি না বলে আল্লাহ যদি বলতেন আসরা বি মুহাম্মদ, আমরা সহজে বুঝতে পারতাম। আবদিহি কেন বললেন? এটা একটা কারণ আছে, তাফসীরকারগণ বলছেন। ঈসা নবীর আল্লাহ আরশে পাকের মধ্যে উঠিয়ে নিয়েছেন। ঈসা নবীর বাহিনী খ্রিস্টান জাতি ফেস্ট লাগে গেছে, একটা হোম মারা নিছে আর একদল আল্লাহ উঠাই নিছে। এই ইখতিলাফ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ কয় বন্ধুরে, আব্দুল যে শব্দটা আছে এটা দুইটা জিনিসের নাম, একটা জিসমানি আর একটা রুহানি। একটা জিসমানি আর একটা রুহানি। জিসমানি মানে বডি আর রুহানি মানে দেহ। এই দুইটা জিনিস একসাথে তাহলে আব্দুল হয়। তাহলে ব্যাখ্যা কি? একটা আব্দুল উপরে যাইতে গেলে, আব্দুল যখন উপরে যায় তখন জিসমানি রুহু দুইটা পাওয়ারফুল জিনিস। উপরে যাইতে গেলে রুহুর বিষয়। আব্দুল কোন নবীর যাইতে পারে নাই। আব্দুল দিয়া যদি কাউকে আরো সেটা এনেছি, উনি একমাত্র আপনি। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল শব্দ দ্বারা যদি কাউকে ডেকে থাকি, আরশে আজিমে যদি দুনিয়ার জমিনে বান্দার অভাব নাই, আব্দুল মানে বান্দা, তো নবী আবার কিসের এক্সট্রা বান্দা? সৃষ্টি জগৎ সব বান্দা, এই মুহাম্মদ আলাদা জাতের বান্দা। আরো জুড়ে বলেন, সৃষ্টিতে সবই বান্দা, মুহাম্মদ এক্সটার্নাল বান্দা, আলাদা। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজ কি আপনারা বুঝতেছেন? আপনাদের মাহফিল সার্থক, টেনশন করবেন না। মানুষ কয়জন হইছে কোনদিন এই চিন্তা ভিতরে নেবেন না। ছেলেদের পরিশ্রম বিতা যাবে, এটা টার্গেট নেবেন। মানুষ একজন হোক, আমাদের এই কষ্ট খোদার দপ্তরে কবুল হইতো, ঠিক কিনা বলুন? নাহলে সব পাওয়া যাইব। একজন মানুষ হোক, আপনাদের মনের খুলুসিয়ত ঠিক রাখেন। মানুষ চাই না, রাত চাই, ঠিক কিনা বলুন? আলোচনা ঠিকই হবে। আল্লাহ বলেছেন আব্দুল। এখন বাইতুল মুকাদ্দাসে গেছেন নামাজ পড়ার জন্য, তো নবীগণ যারা ছিলেন তারা রুহানি ভাবে উপস্থিত ছিলেন, আর আমার নবী রুহানি জিসমানি দুই ভাবে উপস্থিত। আচ্ছা, আমার নবী তো জিসমানি নিয়ে গেছে, নবীরা তো রুহানি নিয়ে আসছে। সমস্ত নবী খালি ঠেলে, আপনি যান, আপনি যান, আপনারা যান না কেন? না, এটা আগে থেকে আপনার জন্য বরাদ্দ। তো আব্দুল তো জিসমানের নাম, আর রুহানি নবীরা সামনের মাঝে নবীরে আগাই দিতেছে, আপনি সামনে যান। এটা মুফাসসিরে কেরামগণ বলছেন অন্য নবীদের রুহের যে ক্ষমতা, মুস্তাফার জিসমানি ক্ষমতা এর চাইতে বেশি। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। জিসমানি দিয়ে বানাইছে, টেনশন করিয়েন না। যদি ফেরেশতা দিয়ে বানায়, মানুষ কার কাছে যাইব? একটা আকৃতি না দিলে মানুষ যাইব কই? যাইব হই। অনেক আলেম ওলামা আছেন কমি বেকমি এখানে। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব, আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, এটার ব্যাখ্যার কঠিন কিছুই নাই। বলবেই তো আমি তোমাদের মতো মানুষ, কারণ যদি বলে আমি ফেরেশতা, আমি রব, কেউ কি যাইব দাঁড়ে? কেউ দাঁড়া যাইব? আরে আমি লাইসা কামিস্তি সাই, কোরআনে ব্যাখ্যা কোরআন, আমি লাইসা কামিস্তি সাই, আমার কোনো মিছিল নাই। তো মিছিল যে আছে, এই মিছিলওয়ালা নবীরা যদি কেউ পাও, বিগাইরে মিছিলওয়ালা রবরে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সহজ ব্যাখ্যা, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়াত নে গলা ফাড়ায়েন না। 2-4 দিন কিতাব পড়ে পড়ে আমি আল্লাহ বন্ধু নবীরে মিসাল দিয়া, বন্ধু নবীরে আকৃতি দিয়া জমিনে পাঠিয়েছি। এটা সত্য, কারণ যদি আকৃতি না থাকে মানুষ কার কাছে হাত মারবো, কার কাছে যাইব? উনি পদ্ধতি শিখাই দিব, আর বে আকৃতির কাছে কেমনে আসন লাগে এটা পৌঁছাই দিব। ইমাম আজম কয়, আমি রসুল যেদিন থেকে পাইলাম, এদিন থেকে রসুলের গ্রাম ইমাম জাফর সাদেককে যেদিন থেকে পেলাম, সেদিন বছর ছিল 17। ওই দিন আমার কাশ্মীর ফুলে গেছে। সুবহানাল্লাহ বলেন।
মাত্র 17 বছর। ইমাম আজম বলে যেদিন থেকে আহলে বায়তের সান্নিধ্য পাইলাম, যেদিন থেকে মুস্তাফার সান্নিধ্য পাইলাম, ওই দিন থেকে শুরু করে যতদিন পৃথিবীর ছিলাম বছর বছর আল্লাহকে দেখতাম। আমার লিস্টিতে 99 বার আল্লাহ দেখা উঠে গেছে। আরো জোরে কতবার? ইমাম আজম যদি 99 বার আল্লাহর দেখে, আর আপনি যদি কোন নবী আল্লাহর দেখছে স্বপ্নে, তো ইমাম আজমও দেখছে আল্লাহর স্বপ্নে, আমার নবীও দেখছে স্বপ্নে। আরে বেকুব, সম্ভব না। ইমাম আজম হচ্ছে উম্মত, নবী হচ্ছে নবী। ইমাম আজম যদি নবী দেখে আল্লাহর দেখে 99 বার, আমার আল্লাহ কি কম, আমার নবী কি কম দেখছে? কম দেখছে। সুবহানাল্লাহ। আসরা আল্লাহ নিয়েছেন। এখন যারে গিফট, আপনি নিজে মেহমান গেছেন, আরেকজন মেহমান নিছে, অবশ্যই এখানে ব্যবধান আছে, ব্যবধান আছে। ইনভাইট, আপনার বাড়িতে একজন অটো চলে আসছে, হ্যালো, আমার বলদের ভাইরা পঞ্চায়েত যারা বলদের ভাইরা রয়েছে কেন, তাকে 1 মিনিটের ভিতরে মাহফিলের প্যান্ডেলে চলে আসো। 1 মিনিটের ভিতরে আমি মাহফিলের প্যান্ডেলে তোমাদেরকে দেখতে চাই। সম্মানিত হাজিরিন, আপনারা কি বুঝতেছেন আমার আল্লাহ বন্ধু নবীজিকে কত ভালোবাসে? বিআবদিহি লাইলাম, রাতের বেশি অংশ না, কিছু অংশ, কিছু অংশ। আপনি একটা হাদিস। এখন প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহ তাআলা এই রাসূলকে মেরাজ রজনীতে নিয়েছেন। আপনি সহজে বলতে পারেন দেখেছে কি দেখেছে না, এটা নিয়ে কোনো মতভেদ নাই। সবার মত হচ্ছে আল্লাহ রসুলকে দেখে, রসুল আল্লাহকে দেখেছে। পার্থক্য হচ্ছে ওই জায়গায় বাস্তবে দেখেছে নাকি স্বপ্নে দেখেছে। সব যত উলামা আছে, উলামায়ে দেওবন্দ, ফুকাহা, আহলে হাদিস, নামাজহাবি, সবাই একমত রসুল আল্লাহকে দেখেছেন, এটা সত্য। কিন্তু চর্ম চোখে দেখেছে নাকি অন্তরের চোখে দেখেছে, এটা নিয়ে ব্যাখ্যা চলবে, চলবে তো। নবীজি বাইতুল মুকাদ্দাসে গেছেন, তো বাইতুল মুকাদ্দাসে যখন গেছে, ভাইও আপনারা একটা প্রশ্ন করেন তো, নবী যদি রুহানি ভাবে আল্লাহকে দেখে থাকে, বুরাকের কি দরকার ছিল? সুবহানাল্লাহ বলেন না। আরে রুহানি ভাবে দেখলে তো নিজের ঘরের রুমের ভিতরে দেখা সম্ভব, এখানে আবার একটা বুরাকের কি দরকার, আর একটা বাহনের কিসের দরকার? সুবহানাল্লাহ বলেন। এই সেই ইবনে কাসির, ইমাম ইবনে কাসির হলফ করে বলেছেন, এই মুতাওয়াতির হাদিসটা নবী আল্লাহকে দেখেছেন, হাদিসটা মুতাওয়াতির হয়ে গেছে। মুতাওয়াতির হাদিস কাকে বলে? প্রত্যেক যুগে প্রত্যেক মুফাসসির, প্রত্যেক মুহাদ্দিস 20 জন সর্বনিম্ন। তাকরিবুর রাবিতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, মুকদ্দমাত ইবনে সালাতে ইমাম সালাহ, তাকরিবুত তাইসিরে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, এরকম 40টা যাচাই করা বাছাই করা উসুলে হাদিসের কিতাবে সমস্ত মুফাসসিরিন মুহাদ্দিসিন যারা ছিলেন, এই সমস্ত হাই লেভেলের মুফাসসির মুহাদ্দিসরা বলেছে, মুতাওয়াতির হাদিসকে অস্বীকার যদি করে, এটা যদি মুতাওয়াতিরের লফজি এবং মানবী শব্দগত অর্থগত উভয় দিক থেকে মুতাওয়াতির হয়, যদি কেউ অস্বীকার করে লোকটা কাফের হয়ে যাবে। সুতরাং যদি নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, এতটুকু জায়গা যদি কেউ অস্বীকার করে, কাফের হয়ে যাবে। কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা যদি অস্বীকার করে, কাফের হবে না, সেটা ফাসিক হবে। মাসালা মনে রাখবেন। কেন? বাইতুল মুকাদ্দাস এবং মক্কার ভিতরে জায়গাটা কোরআন দ্বারা প্রমাণিত, আর বাকিগুলো মাশহুর হাদিস দ্বারা প্রমাণিত। তো মাশহুর হাদিসগুলো অস্বীকার করলে কাফের হয় না, ফাসিক হয়ে যায়। উসুল বুঝেন, সহজ। আচ্ছা ভাই, স্বপ্ন জগতে দেখছেন ইমাম ইবনে কাসির হাদিসের সনদ টানতে 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 সর্বশেষে 20 জনের নাম উনি সর্বনিম্ন উল্লেখ করেছেন। হাই লেভেলের উমর ইবনে খাত্তাব, আবু যর গিফারি, আবু সাঈদ কুদরি, আবু সাঈদ কুদরি এবং মা আয়েশা সিদ্দিকা, আসমা বিনতে আবি বকর, এই 20 জনের মধ্যে থেকে একজন মাত্র মা আয়েশা সিদ্দিকা বলেছেন, আল্লাহকে আমার নবীজি দেখেছেন স্বপ্নে বা অন্তরের চক্ষু দ্বারা। আর বাকি 20 জন সাহাবী সাক্ষী দিয়েছেন দেখেছেন স্বচক্ষে, অন্তর চক্ষু নয়, বাস্তব চক্ষু দ্বারা। আপনারা বলেন তো, একজনের সাক্ষী গ্রান্টেড বেশি হইব নাকি 19 জনের সাক্ষী বেশি হইব? সুবহানাল্লাহ বলবেন না। কিতাব আছে, চেক করে নেবেন। এটা সেম কথা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে বলেছেন, এটা 32 খণ্ড, এটা মাত্র একটা খণ্ড। এখানে ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন যে এত ঘটনা টানার পর এতগুলো বলেছেন, যদি নাওই দেখুন লাগে, আল্লাহ যদি আল্লাহকে যদি নবীজি নাওই দেখুন লাগে, এত দূর নিয়ে দেখানোর কোনো দরকার নাই। স্বপ্নে, স্বপ্ন জগতে জিবরাইল বহুবার দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ব্যাখ্যা, খুব মনোযোগ। এই বাইতুল মুকাদ্দাস গিয়ে নামাজ পড়ছে না,
এটা তো সবাই মানেন যে বাইতুল মুকাদ্দাস গেছে রুহু এবং বডি লইয়া, এটা তো শিওর। বডি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহু মুবারক এবং বডি মুবারক দুইটা একসাথে ছিল বাইতুল মুকাদ্দাস যখন যায়। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস থেকে যখন আরশে আজিমে যায়, বাইতুল মুকাদ্দাস থেকে যখন সিদরাতুল মুনতাহা যায়, এই বডি কি মক্কা আইসিন ফিরে বাংলাদেশ? তোমরা হয়তো না কিতাব এগুলো মাসলা বুঝতে না, এটা নিয়েও আমি 3 মাস স্টাডি করেছি শুধু এটার উপরে। কারণ একটা গভীর বিষয়ে হুট করে হাত দিয়ে রায় দিবেন না। মাওলানা নাসিরউদ্দিন সাহেব এখানে আমাদের আছেন, উনি অত্যন্ত ভিজ্ঞ আলেম, এই জিনিসগুলো খুব সেনসিটিভ। সলিমউদ্দিন কলিমউদ্দিনের সামনে বলা সম্ভব, ইনশাআল্লাহ আমাদের দ্বারা বলা সম্ভব না। বাইতুল মুকাদ্দাস থেকে যে নবী, মক্কা থেকে যে নবী বাইতুল মুকাদ্দাস গেছে, এরপরে কি মক্কা আইছে নাকি এদিক থেকে গেছে গা? গেছে না, আসে নাই। তাইলে বোঝা গেল গেছেন বডি এবং রুহু লয়া, আর বডি তো আগে আসে না, আর রুহু তো এদিকে গেছে না। সুবহানাল্লাহ বলেন না? তো গেছে দুইখানা একসাথে, বডি এবং রুহু। একটা কেমনে দেখে? বডি এবং রুহু দুইটা একসাথে আমার নবী আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ব্যাখ্যা ক্লিয়ার, সহজ। এক সাহাবীকে প্রশ্ন করছে, এটা ইবনে কাসির এই মতটা আনছেন যে আল্লাহকে বলেছেন বলে তুদরিকুল আবসার লা তুদরিকুল শাইয়া। আল্লাহকে বলেছেন কোন চক্ষু আল্লাহকে দেখতে পারবে না। এখন আমরা তো দেখতে পারবে না, লাইসা কামিসতি শাই, উনার কোনো মিছিল নাই, তাইলে উনাকে নবী কেমনে দেখবো? সাহাবী পাশ থেকে জবাব দিছে, আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে দুনিয়ার বিষয়, আমার নবী যেখানে দেখেছেন সেটা দুনিয়ার কোনো বিষয়ই না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা কি ভাঙ্গে দিছে দেখছেন? এক সাহাবী গিয়ে হয় নবীর পাশে, আশেপাশে নবীর সাহাবীরা বসা, একজন গিয়ে বলে হাদিসটা তো না মানলো চলে, কোরআনই তো যথেষ্ট। নাউজুবিল্লাহ। এই দল বাইরিছে না, এই দল হন বাইরিছে না। কোরআনে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, হাদিস বাতিল ডাইরেক্ট। তো এখানে বসা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। উনি বলতেছেন কি আল্লাহর কোরআন যথেষ্ট, হাদিসের ব্যাপারে এখানে কিসের প্রয়োজন? ইমরান বিন হুসাইন দাঁড়াইছেন মজলিস থেকে, দাঁড়ায় বলতেছেন ভাই আল্লাহ কি নামাজের কথা কোরআনে বলেছেন? হ্যাঁ বলেছেন। আচ্ছা, নামাজের কথা যদি আল্লাহ বলে থাকেন কোন জায়গায় বলেছে? অনেক জায়গায় বলেছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো যাকাত দাও। আচ্ছা ভাই, নামাজ কায়েম করো তো কোরআনের 5টা আয়াতের মিলে, ফজর জোহর, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়াল কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা হাফিজুনা সলাতি ওয়াস সলাতিল উস্তা, এই আয়াতগুলো মিলাইলে ফজর জোহর আসর মাগরিব পাওয়া যায়। আপনি একটা ব্যাখ্যা দেন তো যাকাত কেমনে দিমু কোরআন থেকে? সুবহানাল্লাহ বলেন। এই লোকে কিছুক্ষণ গবেষণা করে, সাহাবী না সাহাবী কিন্তু বেদুইন, কিছুক্ষণ গবেষণা করার পরে না, কোরআনে তো সমাধান নাই। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপ, এটা তো কোরআনে নাই। কয়টা কই যেতে হাদিসে? ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে উনি খান ধরে বের হয়ে গেছে, মুস্তাফার জাতে পাকের কসম, যদি আল্লাহর কোরআনের কেউ ব্যাখ্যা করতে চায় সরাসরি নবীর হাদিস থাকবে, কিতাবুল্লাহর ব্যাখ্যা হাদিসে মুস্তাফা ব্যতীত সম্ভব না। ব্যাখ্যা দেন কেমনে নামাজ যাকাত কেমনে দিব? সম্ভব না। এমন ভাবে আল্লাহ নবীর সেটিং করে রাখছে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এমন ভাবে আমার কালকে শ্রীগড় মাহফিল একজন প্রশ্ন করতেছে, আপনি যে বললেন শের আর আসপারা, এটা তো আমি ভাই নাই। আমি আপনি কুদুর পড়ছেন, আমি দাওরা কমপ্লিট। আমি তো মাত্র আপনার দৌড় শুরু হয়েছে, দাওরা কমপ্লিট হলে মাত্র দৌড় শুরু হয়েছে। আপনি এটা মনে করেন না যে ক্লাসে পড়ে, আমিও বলি না আমি সব পড়ে গেছি। আজকে যিনি প্রধান অতিথি আছে উনিও কইবা এলেমের আফসোস রয়ে গেছে। মাওলা আলী বলছেন 2 ধরনের মানুষ জীবনে সন্তুষ্টি হবে না, একটা জ্ঞান অর্জনকারী আর একটা সম্পদ অর্জনকারী। 2টার মরণের এক পর্যন্ত বাদ থাকবই চাহিদা। সম্পদ যে লাগে ওই, আর যে এলেমওয়ালা এর আরেকটা কিতাব কিনতো, আরেকটা ক্লাস পড়তো, আরেকটা ক্লাস পড়তো, আরেকটা কিতাব বুঝতো, আরেকজন উস্তাদ লাগে। বাংলাদেশ থেকে ভারত মালয়েশিয়া ইউনিভার্সিটি লাগে, এর শেষ নাই। এই লোকে আমার এখন, আমি তো এটা ব্যাখ্যা পাইছি না। আমি কই 1 মাস না 1 বছর সময় দিয়ে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং রাসূল যখন ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাজিবু, তোমরা সাড়া দাও, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া লির-রাসূলি, সুবহানাল্লাহ বলেন না, রাসূলের জন্য।
তো এরপরে আল্লাহ কি বলেছেন, ইজা দাআকুম। আমি বললাম ভাই আপনি তো দাওরা শেষ হয়ে গেছে, দাআকুম শব্দটা কোন বচন? এটা তো আমি কই ভাই কোথায় লাভ নাই, এটা লাফিফ, এটা নাকিস, এটা নাকিস ভাবি। তো দা মূলত ছিল দাওয়া। তো দাওয়া যদি শব্দ দুইজন হয়, ব্যক্তি যদি দুইজন হয়, এখানে শব্দের পরিবর্তন হওয়া প্রয়োজন। তো আল্লাহ তো একজন, রাসূল একজন, দুইজন না? দুইজন না? কিন্তু আশ্চর্যের বিষয় কোরআনে পাকের মধ্যে সিগাটা এক বছর। সুবহানাল্লাহ বলেন না? আপনি আশ্চর্য হবেন এটা কি বলছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ এবং রাসূল যখন ডাকে তোমরা ডাকে সাড়া দাও। তো দাওয়াকুম, তোমরা তাদের ডাকে সাড়া দাও। শব্দ এক বচন করে, আরে পৃথিবীর বেকুব বান্দারা, আমার নবী যদি ডাকে এটাই আমি আল্লাহর কুদরতের ডাক। আরো জোরে বলুন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই তাসহিলুল উসুল এটা লিখেছেন প্রায় জগৎ বিখ্যাত 6 জন 7 জন মুফাসসির লিখেছেন, টেস্ট করে নেবেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল, जो আল্লাহ और রাসূল से आगे बढ़ो, খবরদার আল্লাহ এবং রাসূলের আগে যদি বাড়ো বন্দেগী নষ্ট হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে না, আল্লাহর আগে তো বাড়া যায় না, নবীর আগে বাড়া যায়, মানুষ আল্লাহর আগে কেমনে বাড়ে? সুবহানাল্লাহ বলেন। কটাক্ষ করে কথা সময় নাই, দিন সংখ্যা মুসলমানদের দ্বিধাগত। কোরআন হাদিস থেকে কথা বলেন, কোরআনে একটা ওয়ার্ডের যে পাওয়ার 100টা কিচ্ছা কাহিনী এর চেয়ে তুচ্ছ তুচ্ছ। আপনি দেখবেন কিচ্ছা কাহিনী যখন শুনেন তখনই, আর কোরআন এমন একটা নূর অন্তরে দিয়ে দিব, এটা কেমনে পরিবর্তন হইবে না আপনি নিজে বুঝতেন না, বুঝতেন না। কারণ পরিবর্তনের দায়িত্ব ওনার কাছে, আপনার কাছে না। তো আল্লাহ লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা ভেরো না, আল্লাহ এবং রাসূলের সামনে যেও না। এই তাফসীরের তাসহিলুল উসুলে প্রমাণ করে শানে নজুল কি ছিল। নবীজির আগে কিছু সাহাবী নবীজি নামাজ থেকে আসার আগেই কুরবানি লাগাই দিছে। কি লাগাই দিছে? এখন নবীজি নামাজের মধ্যে আর কিছু সাহাবী বলল, এক কাজ করি, নবী আসতে আসতে কুরবানিটা সারা লাই নামাজ থেকে আগে আগে, আমার বাড়ি 2 হুজুর নই, আমি নিজে হুজুর মারে দে গক। আল্লাহ নাযিল করছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ বলেন। এ সাহাবীরা, সাহাবীরা আমার রাসূলের আগে কেন গেল? ও ভাই, আল্লাহর আগে তো সাহাবীরা গেছে না, আল্লাহর আগে তো সাহাবীরা গেছে না, গেছে তো নবীর আগে। উপস্থিত বিষয়টা, নবীর আগে কুরবানি করে ফেলছে সাহাবীরা, আল্লাহর আগে তো গেছে না। আল্লাহ কয় লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ এবং রাসূলের সামনে যায়, সাহাবীরা গেছে নবীর সামনে, আল্লাহর সামনে তো যায় নাই। আল্লাহ কয় রে সাহাবীরা, আমার রাসূলের সামনে যাওয়া, আমি আল্লাহর কুদরতের সামনে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বুঝেন? দেখছেন কোরআন কেমনে লাগছে? হাই হাই হাই, কোরআন এত সাবজেক্ট। আমি কোরআনের ন্যূনতম একজন ছাত্র হিসেবে বলতে পারি, এত মহান একটা কিতাব 100 কোটি বছর যদি কেউ হায়াত পা টেবিলে না রেখে গবেষণায় যদি কাটায় দেয়, তাও কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা একটা বাদই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলে জানেন? কয় আমার উটের রশি একদিন হারিয়ে গেছে। তো আল্লাহ বলছেন তিবয়ানান লিকুল্লি শাই, পৃথিবীতে নাই এমন বর্ণনা, পৃথিবীতে আছে একটা জিনিসও বাদ নাই, সব কোরআনে আছে। উনি উটের রশি আছে কি? আচ্ছা, উটের রশি কি কোরআনে পাওয়া যাবে? উনি গবেষণা করতে করতে পৃথিবীতে কিতাবের মধ্যে বলে গেছেন, আমার উটের রশি হারছিল, কোরআন গবেষণা করে পাইছি। আর একটু জোরে, উটের রশি হারলে কি কোরআনে পাওয়া যায়? বোঝা গেল পাওয়া যায়, আমি খুঁজতে পারি না, আব্দুল্লাহ ইবনে আব্বাস খুঁজেছেন, উনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করতে পারেন, এত লোট, এত দামি একটা কিতাব। আর একজন মুফাসসির কয়, আদম নবীর জামানায় যদি কেউ হায়াত পায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে শেষ উম্মতটা পর্যন্ত যদি প্রতিদিন একজন মুফাসসির একটা করে তাফসীর লেখে, আদম নবীর প্রথম উম্মত থেকে শুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত পর্যন্ত একটা করে উম্মতে মুফাসসির যদি একটা করে তাফসীর লেখে, তারপরে কোরআনের একটা বাদ থাকবে, বুঝেন কত কোটি বছর আর কত তাফসীর হবে, এরপরে কোরআনের ব্যাখ্যা বাদ থাকবে। এটা কোরআন যে যত দামি হয়, উনার কথাগুলো তত ভারী হয়, কত দামি হয়।
যিনি যত দামি তার গেস্ট তত দামি। দেখেন আল্লাহ যত দামি, ওই দামিওয়ালা রব আমার নবী দামিওয়ালা রসুলকে মেরাজে নিয়েছে। আপনাদের বাড়িতে মেহমান আনো, মেহমান আপনাদের বাড়িতে কি এমপি মন্ত্রী মেহমান আন? যে এমপি মন্ত্রীর সাথে লাইন হের বাড়ি তার ওগুলোর বাড়িতে কি এমপি মন্ত্রী মেহমান আন? কেন? যে যেরকম কোয়ালিটির তার মেহমান গুলো গেস্ট গুলো এই কোয়ালিটি। ক্লিয়ার? আচ্ছা, আমার সদরুদ্দিন বদরুদ্দিন রেখে আপনি কি কেন মার্সিডিজ এই ফুলবাড়ির রাস্তাতে একটা গাড়ির দাম 1.5 কোটি টাকা, এটা কি ঘুরতে দেখবেন? তো যে টাকা আছে সেই তো এটা ঘুরবো। যে যতটুকু দামি হের ভ্রমণের যে কাঠটা এত দামি হইতো না। আমার নবী কয় আল্লাহ এমন একটা প্রমাণ আমারে দিছে, মানুষের চোখের গতি গিয়া শেষ, বাবা বুরাকের গতি গান থেকে শুরু। যেমন দামিওয়ালা রসুল তেমন দামিওয়ালা বাহন। হাই হাই হাই, আর যত দামি তত পাওয়ারফুল। আব্দুল্লাহ আবু সুফিয়ান কয় বহুত দিন পরে মুহাম্মদের গায়াল করার একটা পদ্ধতি পাইছি। কি পদ্ধতি? একদিনও মুহাম্মদ যে মিথ্যা বলে এটা প্রমাণ করতে পারি না, আজকে ভাইলেছি। কেমনে? রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে খবর গেছে মুহাম্মদ যে মেরাজ থেকে এসেছেন, কেমনে বিলি এটা 27 বছর গেছে গা। আপনারা কোন জানো এটা কি সম্ভব? লাইলাম ভিতরে 27 বছর কেমনে? তখন রোম সম্রাট হিরাক্লিয়াস, আপনারা এগুলো সিরাত ইবনে হিশাম খুললে পেয়ে যাবেন, সিরাত ইবনে ইশাক খুললে পেয়ে যাবেন, তাবাকাতুস সাহাব খুললে পেয়ে যাবেন, তারিখে দিমাশকি, তারিখে মাদানী খুললে পেয়ে যাবেন। তো এখন আবু সুফিয়ান তখন এখানে বাণিজ্য করে, এদিকে বাণিজ্য করে। রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন মুহাম্মদ মুসলমানদের নবী না? হ্যাঁ। আচ্ছা, উনি যে 27 বছর বললো কিছু সময়ের মধ্যে চলে গেছে, এটা তো আমাদের ব্রেনে ধরতেছে না। এটা যাচাই করার জন্য কিছু কমিটি তোমরা আরবের দিকে যাও। এই কথা বলতে না বলতে আবু সুফিয়ান কে রাস্তা পাইছে ওই কমিটির লোকেরা, পায়া বলতেছে ভাই রোম সম্রাট হিরাক্লিয়াস একটা কমিটি পাঠাইছে আরবে, মুহাম্মদ নামক সত্তা যে 27 বছর কাটাইলো এটা যাচাই করার জন্য আসল সত্যি না মিথ্যা। আবু সুফিয়ান কো চলো আমি হিরাক্লিয়াসের দরবারে যাই। এটা সুযোগ পাইছে, আজকে সুযোগ পাইলিছি মুহাম্মদ নামক সত্তাকে হারানোর একটা পদ্ধতি পাইলিছি। সব যদি ওনার সত্যি কথা 27 বছর একটা সত্যি না, এটা ব্রেনে ধরবো। আল্লাহ মাফ করো, আমিও যদি ওই জামানে থাকতাম আর যদি বলতো 27 বছর, হয়তো আল্লাহ মাফ করো মাআল্লাহ এর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়তেছি, ব্রেন এদিক সেদিক হইতো, কারণ ব্রেন তো সাপোর্ট করে না। উর্দুর সময় 27 কেমনে যা, এটা তো আউট অফ ব্রেন, এটা স্বাভাবিক বিষয়। আবু সুফিয়ান কে হারিয়েছে রোম সম্রাট হিরাক্লিয়াস কো তুমি কে? আমি আবু সুফিয়ান। ওই মুহাম্মদ আস্তে 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 উনাই আমার চাচা ওই ভাতিজা ওই। আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি ভালো জানবা, ভালো হইছে, আমার আর দুধ পাঠানো লাগছে না, তুমি নিজ গিয়ে আইছো। তো স্টোরিটা কি? ওই স্টোরিটা হইলো মুহাম্মদ জীবনে মিথ্যা কথা হয় না, কিন্তু বহুত দিন পরে একটা হয়ে নিছে। নাউজুবিল্লাহ হইন। তাহলে আবু সুফিয়ানের ব্রেনে ও সব বুঝে পড়ছে, এটা হচ্ছে না। কোন জীবন হয় না। নবীজি বলেছেন, আবু সুফিয়ান নিজে বলেছেন যে আমি যখন কথা বলি আমার ভিতরে মোস্তফার একটা অ্যাকশনে একটা কি একটা জিনিস জন্য তৈরি হয়ে যায়, চাইলেও মুহাম্মদের নামে মিথ্যা বলতে পারি না। এরপর আজকে হিরাক্লিয়াসের দরবারে জুরু একটু কয়ালাইছি ভাই জীবনে কোনোদিন মুহাম্মদকে মিথ্যা বলতে দেখি নাই। মেরাজ নিয়ে উত্তর বড় রাত্রিতে 27 কেমনে গেল, এটা আপনি কোনচান অরিজিনাল মিথ্যা না? রোম সম্রাট হিরাক্লিয়াসের পিতরে ইলিয়া বাইতুল মুকাদ্দাসের খাদেম দাঁড়াইছে, হুজুর এই ঘটনার সাক্ষী আমি ওই দিন রাত্রে বাইতুল মুকাদ্দাস ছিলাম। আর হুজুরে রোম সম্রাট হিরাক্লিয়াস কো কেমনে? ও শুনেন তার প্রমাণ। বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজা জানালা আমি বন্ধ করেছিলাম, উত্তর দক্ষিণ দিকের গেটটা বন্ধ করতে পারি নাই। হুজুর আমি আমার সমস্ত সেনাপতিদেরকে ডাকছি, আসো গেটটা বন্ধ করতে চাই। সমস্ত সেনাপতি মিলে ডাকলাম, টানলাম, এই গেটটা বন্ধ করা যাবে না। একজন আমাকে বললেন এটা বন্ধ করা যাবে না, কোন একজন পুত পবিত্র মানুষ আজকে এই মসজিদে ঢুকবে, এটা খোলাইতে হবে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজটা বুঝতেছেন আপনারা? আমরা সার্থক এতটুকু নিয়ে যেতে পারলে সার্থক। আপনারা বড় বড় মাঝে ঠিকই যাবেন, গণ্যে ঠিক ওই 70 দেলায় ভাই 3-এরও পাওয়া যেত না, ঠিক কিনা হই? সম্মানিত হাজরিন, তখন উনি পিছ থেকে দাঁড়ানো, এখন রোম সম্রাট হিরাক্লিয়াস তার দিকে তাকাইছে। কেমনে? হুজুর আমি জানালাটা এমন ভাবে টানছি 10 জন 20 জন নিয়ে বন্ধ করতে পারি নাই,
এরপরে সকালে উঠে গিয়ে দেখি একটা পাথর, একটা বাহন বাঁধে, এমন একটা পাথর এখানে বসা, নিশ্চয়ই কোনো না কোনো একটা বাহন ছিল, এটা আমার নবীর বুরাক। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবু সুফিয়ান মুখটারে বিলার ফুটকি বানিয়ে নিছে। সুবহানাল্লাহ বলেন না? আবু সুফিয়ান মুখটাকে একবারে নিস্তেজ করে দিছে, ছোট করে ফেলছে। এই উনি পিছ থেকে কি বলতেছেন, হুজুর আবু সুফিয়ান এটা একটা ডাহা মিথ্যা কথা বলছে। আবু সুফিয়ান কো কেমনে? আমি জীবনে মিথ্যা বলি না। তুমি না বললা মুহাম্মদ জীবনে মিথ্যা বলে না, এই একটা মিথ্যা কথা বলছে, যে জীবনে মিথ্যা বলে না এ একটা কেমনে বলছে, বুঝা যায় এটাও মিথ্যা না। সুবহানাল্লাহ বলেন। এবার আবু সুফিয়ানের গরম হয়ে গেছে, ভাবছিলাম মুহাম্মাদের কোন আওলাদ এখানে নাই, এখানে কেউ নাই। আবু হিরাক্লিয়াসের দরবারে মুহাম্মদের মন হারাইলাম। আরে মুহাম্মদ কো ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুই কস আমার আওলাদ নাই, আল্লাহ নিজেই আমার হেল্প সাহায্যকারী। কোরআনে পাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনি রাসূলকে জায়গায় জায়গায় হেফাজত করব। অবাক হবেন, নবীজি হিজরত থেকে বের হয়ে গেছেন। আল্লাহ আমি বলছিলাম আপনি আমাকে হিজরতে নেন, আপনি সময় মতো নিছেন না। এখন এমন একটা সময় বলতেছেন হিজরতে যাইতাম, চতুর্দিকে কাফের। আল্লাহ কয় হাবিব আপনার দায়িত্ব হচ্ছে যাওয়া, আমার দায়িত্ব হচ্ছে হেফাজত করা। কেমনে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বের হন, কেমনে? বেশি লাগবে না, মাত্র এক মুষ্টি বালু হাতে নেন, আর এগুলো রামাইতা ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি বালুগুলো ছুড়ে দিবেন, রামা মানে হচ্ছে থ্রো, থ্রো দ্য আদার্স, অন্যজনকে নিক্ষেপ করেন। বাকি দায়িত্ব ইনটাইন করা, রিচিং করার দায়িত্ব আমি আল্লাহ। বালু মারেন কেমনে? কাফেরদের চোখে খাদুনি গ্যাস মারার লাগে, ইতা খস্তাইব আপনি আর বুহে মুখে ভাইরা ভাইরা মদিনা শরীফ যাবেন। আপনি মারেন, আপনি আশ্চর্য হবেন। কোরআনের এই আয়াতটা আমার আল্লাহ বলেছেন ওয়ামা রামাইতা, আপনি বালু নিক্ষেপ করেন নাই, ইজ রামাইতা, আপনি যখন বালু নিক্ষেপ করেছেন ওয়ালাকিন্নাল্লাহ রামা, সৃষ্টি জগৎ দেখছে বালু আপনি নিক্ষেপ করেছেন, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম আমি আল্লাহ বালু নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমি এই কথাটা বলে আমার আশ্চর্য লাগে, এই বছরও 27 রাত্রি এই রজব নিয়ে একটা মারামারি হয়েছে। কেউ আগে করে নিছে, কেউ পরে। আমার চিত্রগ্রহণ অনেকে ফোন দিছে, এটা ইহুদিদের নাস্তিকদের একটা বড় পায়তারা। মুসলমানদের আরবি তারিখগুলো নিয়ে ঝামেলা লাগাই দেওয়া। আপনারা আলেমদের সাথে যোগাযোগ করবেন, নিজেরা সিদ্ধান্ত নিবেন না। ওনারা যদি বলে আজকে যে রাইট এটা মান্য, যুগ বড় ভয়ঙ্কর। হুজুর কিবলা এখানে আছেন, ওনারা আমাদের থেকে বেশি জানেন, আপনাদের থেকে বেশি জানেন। আপনারা নিজেরা যদি সিদ্ধান্ত না দিয়া একটা ফোন দিলেন, এই ক্ষেত্রে ভয় পাইন না। নাইলে যে মুরিদের ভালো সম্পর্ক তারই দিয়ে একটা ফোন দিবেন, হুজুর সবাই দেখো আজকে 27 তারিখ ওইসেনি, সবাই দেখো আজকে 26 তারিখ ওইসেনি, দ্বন্দ্ব সমাধান। নাইলে এক মসজিদে 1 তারিখ আর এক মসজিদে 1 তারিখ। এটা মুসলমানদের মধ্যে একটা ইহুদি নাসারের একটা সালচিত করে রাখছে, একটা ফেস লাগাই দেওয়ার জন্য। আর ইহুদি নাসারদের মধ্যে ওই ফেসাল্লা, আবাইল্লা, সাবাইল্লা, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, 3 অক্ষর 1.5 টিকা ভাষিকা ইলাওয়া আছে, ইলাওয়া আছে। আপনারা অবাক করেন। ইমাম গাজ্জালি বলেছেন এটা 27 তারিখের রাত্রি, ইমাম জুরকানি বলেছেন এটা 27 তারিখের রাত্রি রজবের, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফে বলেছেন, এটার ব্যাখ্যায় শরহে শাফাতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বদরুদ্দিন আইনি বলেছেন, উমদাদুল কারিতে, ফাতুল বারিতে ইবনে হাজার আসকালানি বলেছেন, ইমাম কুস্তালানি বলেছেন, ইমাম আসকালানি বলেছেন, হাজার হাতে গোনা বাছাই করা যাচাই করা 50 জন 70 জন মুফাসসির বলেছেন 27 রজনীতে আমার নবীর মেরাজ হয়েছে। কিতাব দ্বারা প্রমাণিত, বাস্তব, সত্য, সব কিতাবগুলো আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ বলুন। 27 তারিখ টেনশন করবেন না, আমার নবী 27 তারিখ গেছে, মত অন্য তারিখেরও আছে, কিন্তু মশহুর কওল আসহর রাজি আকবাল আকবালুল কবুল সবচেয়ে গ্রহণযোগ্য মত 27 রজনী 26 তারিখ রাত্রে গ্রহণযোগ্য। ফিতনা লাগানোর সুযোগ নাই। যতদিন একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম পৃথিবীতে থাকবে, মুস্তাফার শান টকবক করে পৃথিবীর আকাশে জ্বলতে থাকবে। বলুন ঠিক কিনা? আর বলুন ঠিক কিনা? আমি আর 1 মিনিট আলোচনা করতে পারতেছি না। আমার আলাইনা ইল্লাল বালাগ।